সেই সকালে বেরিয়েছে, সন্ধে হয়ে গেল, এখনো বাড়ি ফেরেনি। ওরা আব্বু জানতে পারলে আমাকে কেটে ফেলবে। কোথায় যে খুঁজবো? ও ভাবি, আমাদের শিখা আপনাদের বাড়িতে আছে নাকি গো? না তো, শিখা স্কুল থেকে বাড়ি আসেনি নাকি? না তো, ওর মাকে স্কুল প্রাইভেট করি বাড়ি আসবে বলি সে সকালে বেরিয়ে গেছে। সর্বনাশ, ময়না তো তাই বলি বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। ময়না আসেনি? আমি তো আপনাদের বাড়ি খোঁজ করতে আসছিলাম। সুমনাদের বাড়িতে আছে নাকি? চলেন দেখে আসি। নাই, ওদের বাড়ি আমি দেখে আসলাম। চলেন যমুনাদের বাড়ি যাই। হ্যাঁ তাই চলেন। আমাদের যমুনা আপনাদের বাড়িতে আছে নাকি গো? আপনাদের যমুনাও নাই? এই যমুনা, টুকটুকি, যমুনা, রকি, এবার তাড়াতাড়ি বাড়ি চল। ঠিক বলেছিস। আজ বাড়ি ঢুকবো কি করে, কি বলবো কিছু তো বুঝতে পারছি না রে। যা হয় হবে, চল আগে বাড়ি যাই। হ্যাঁ আঙ্কেল, আপনি খুব সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ। আরে না না, ঠিক আছে, তোমরা বাচ্চা ছেলে মেয়ে, অ্যাডভেঞ্চারের নেশায় আমিও তোমাদের বয়সে অমন কত করেছি। এবার আমরা বাড়ি যাই আঙ্কেল। অবশ্যই যাবে, কিন্তু তোমাদের তিনটে মেয়ে তো কোনো অজ্ঞান, নিয়ে যাবে কি করে? তাই তো, আরে বাড়ি গেল তো একবারে। তাহলে তাহলে এখন কি হবে? আমি ভাবছি কি খাইয়ে না খাইয়ে, কি করে না করে ওদের অজ্ঞান করেছে তা ঠিক নাই। বেশি দেরি করলে ওদের জীবনের ঝুঁকি হতে পারে। কি বলছেন আঙ্কেল? তাহলে উপায় কি করবেন রকি? আঙ্কেল ঠিক বলছেন, আগে যমুনা শিখার টুকটুকির জীবন, ওদের হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেলে এই কেসে পুলিশ ডাকবে কিন্তু। এই না না, তাহলে বাড়িতে সবাই জেনে যাবে। হ্যাঁ আমার এক বন্ধু ডাক্তার, তাকে ডাকি তাহলে। হ্যাঁ তাই ডাকেন আঙ্কেল, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গুড, ডাক্তার এই পথে বাড়ি ফিরছিল, এক্ষুনি চলে আসবে। ওই তো চলে এসেছে। কি হয়েছে হাসেম? আরে পরে শুনবি, আগে এই মেয়ে তিনটের জ্ঞান ফেরা তাড়াতাড়ি। দেখছি। সর্বনাশ! কেন আঙ্কেল? পালসেট নেমে গেছে, মনে হয় ড্রাগ নিয়েছে, দেরি হলে বিপদ। হাসেম, আচ্ছা এই ইঞ্জেকশনটা আর ওষুধগুলো মোড়ের দোকান থেকে তাড়াতাড়ি নিয়ে এসো, ছুটে যাও। চল বেটু। তাড়াতাড়ি যা। এই ওষুধগুলো দিন তো। কি নিতে এসেছেন? কেন, ইঞ্জেকশন আর কিছু ওষুধ তাড়াতাড়ি দিন। লেখা আছে ব্রিটানিয়া বিস্কুট আর রেড লেবেল টি, ধরুন। ঠিক করে দেখুন। ঠিক করে দেখেছি, ইয়ার কি মারতে এসেছেন এখানে? সর্বনাশ! এই চল। স্যার,
বলুন। আমাদের ছোট মেয়ে সেই সকালে প্রাইভেট স্কুল সেরে বাড়ি আসবে বলে এখনো বাড়ি ফেরেনি স্যার। বন্ধু বান্ধবের বাড়ি আর আত্মীয়র বাড়ি খোঁজ নিন আগে। সব দেখা হয়ে গেছে স্যার, কোথাও যায়নি। এই এখনকার ছেলে মেয়ে নিয়ে এই হচ্ছে বিপদ, চোখ ফুটার আগেই প্রেম করতে শিখে যাচ্ছে। একটু দেখুন স্যার, খুব চিন্তায় পড়েছি। 24 ঘন্টার আগে নিখোঁজ ডায়েরি হয় না, আরো খুঁজে দেখুন, না পেলে কাল আসুন। না স্যার, কোথায় কি বিপদ হয়ে যাবে? ঠিক আছে, আমিও খোঁজ খবর নিচ্ছি। আচ্ছা, কোনো ছেলেও নিখোঁজ নাই তো? কি জানি স্যার। তাদের সাথে মিশতো, কে আছে কে নাই আগে খোঁজ নিন, যান। হ্যালো, আরে সর্বনাশ, ডাক্তারের গাড়ি কো? আমি যা ভেবেছিলাম তাই। চল দেখি। রুকসানা, ময়না, মামু মামু ময়না, সুমনা, রুকসানা, সুমনা, রুকসানা, ময়না, মামু ময়না। মামু এই হাসপাতালে নিয়ে চলে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছি না। ইঞ্জেকশনের নাম করে 4 বিস্কুট লিখে দিয়ে আমাদের সরিয়ে দিয়েছে, তাও বুঝতে পারছিস না? কিন্তু সেই আঙ্কেল, ওই আঙ্কেলই মনে হচ্ছে ওদের মেন বস। চল চল চল। মামু, মামু, মাম্মু তো ছিল, মাম্মুকে ফোন কর। ঠিক বলেছিস। আরে ফোনে চাচ্ছিস? মামু, মামু, মাম্মু, মামু, রকি ভেটুল। কি হলো রে? মেয়েগুলো কই? কি জানি রে, কি জানি মানে কিছুই তো। আর দেরি করা যাবে না বলি সবাইকে গাড়িতে তুলি, গাড়িটা ছেড়ে দিল। একটু এগোতে আমাকে এক বোতল জল আনতে নামিয়ে দিয়ে পালিয়ে গেল। এবার কি করবি রে রকি? ওরা এই দিকে গেছে, চল। বস, ছেলে তিনটি বাইরে, থানা পুলিশ করার আগেই মাল পাচার করে দিতে হবে। হ্যাঁ বস। পুলিশ কোনোদিন এই হাশেমেটিকে খুঁজে পায়নি আর পাবে না। ছেলে মেয়েগুলো খুব ডেসপারেট কিন্তু বস, খুঁজতে খুঁজতে চলে আসতেও পারে। হ্যালো, লঞ্চ কখন ঢুকবে? আরে না না, ও অত বেলা করলে হবে না। আমরা ভোর 5টার মধ্যেই মাল বের করবো। ঠিক 4:30 লঞ্চ রেডি চাই। আচ্ছা, ওদের কি অবস্থা? হে ময়না, ময়না, হে ময়না রে, ময়না, হে ময়না, ময়না, হে, এই টুকটুকি, টুকটুকি। কোথায় 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 আমরা?
ফাঁদে পড়েছি। সেই মেয়েটাই সেই আমরাই তো, আমরা রকি, ভেটুল, মামু আর এক আঙ্কেলকে নিয়ে ওদেরকে মেরে তোদের বাঁচালাম। রকি, ভেটুল, মামু। ওরাও আমাদের ফলো করতে করতে চলে এসেছিল। তাহলে ওরা কোথায় আর কি করে বা আবার ফাঁদে পড়লাম? হ্যাঁ, মনে পড়েছে। কি কি? মামুকে জল আনতে পাঠিয়ে আমাদের নাকে রুমাল চেপে ধরলো। তারপর আর মনে পড়ছে না। এই সেই আঙ্কেলই। এই আমাদের পালাতে হবে। তুই এদের জাগা, আমি দেখছি। রুকসানা, এই রুকসানা, রুকসানা, আমরা কোথায়? এই পরে করছি, থাম। শিখা, এই শিখা, কি তোমরা এত রাতে এখানে কি করছো? হ্যাঁ বল। স্যার, আমাদের কয়েকজন বান্ধবী। চুপ! বান্ধবী ধরে লকআপে পুরে দেবো। যাও বাড়ি যাও। স্যার, আমাদের কথাটা আগে শুনুন। বললাম তো বাড়ি যাও। রাত 11টার সময় বান্ধবী খুঁজতে বেরিয়েছে। কোথায় পাবো এখন ওদেরকে? চল এদিকে দেখি। কি করা যায় এবার? এই ঘুমা ঘুমা। এই জল মার, জাগা ওদের। চাপ, একদম চোখ। যারা কি চেষ্টা করলে এই নিয়ে চাপ। সারা রাত কেটে গেল, কোথায় খুঁজবো রে? খুঁজতেই হবে, খুঁজে নিয়ে যেতেই হবে। চল এদিকে যাই। চল। এই থাম থাম। জঙ্গলের মধ্যে পুরনো বাড়ি দেখ। তাই তো, ময়নাদের ধরি এই বাড়িতে আটকে রাখিনি তো। যত দেখি। হ্যারি,
আশেপাশে কোনো বাড়ি নাই, এই বাড়িতে লুকিয়ে রেখেছে। আরে ঢুকবি কোন দিক দিয়ে? আর রাস্তা কো? চল এদিক দিয়ে খুঁজি। আয়। চল চল। সেই গাড়িটা। তাহলে ময়নার এই বাড়িতেই আছে। চল। এই ওদের কাছে অস্ত্র থাকতে পারে রে। থাকুক অস্ত্র, ময়না যখন আমাদের বান্ধবী, আমাদের গ্রামের মেয়ে, জীবন যায় যাবে, ওদের বাঁচাবই। চল। এই তো আমার গাড়ি। অত রাতে ছেলে তিনটে এখানে কোথায় এসেছিল? ওদের কোনো বিপদ হয়নি তো? গুলির শব্দ? চল। এটা কই না? ধর ধর সবগুলোকে ধর, গাড়িতে ধর। একদম চালাকি করার চেষ্টা করবি না। রকি বেটুল কোথায় সেটা আমরা দেখবো, তোমাদের কি? দেখি তো রে, ওরাই শিখা দিল্লি পালিছে। এই মার তো। থামো থামো থামো, আগে খুঁজি দেখো, তারপরে আমাদের যাই। থামো। পুলিশ?
এই তোমরা নেমে এসো। এই দেখো, বলেছিলাম না এরাইলি পালিছে। এই বদমাশগুলোকে ধরে নিয়ে যান স্যার। হ্যাঁ হ্যাঁ নিয়ে যান। না, রকিদের কোনো দোষ নাই। হ্যাঁ, আমরা নিজেরাই ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে? কোথায় গেছিলি তোরা? লালবাগ হাজারদুয়ারি দেখতে। দেখো এবার দেখো, খুব মেজাজ দেখা চালাছে। সব আমাদেরই দোষ। হ্যাঁ আঙ্কেল, সব আমার যুক্তিতে, এদেরও কোনো দোষ নেই। তাহলে ওরা গেল কি করে? ওরা চুপ করে আমাদের পেছন পেছন গেছিল। হ্যাঁ, এদের কোনো দোষ নেই, বরং মেয়েরা যে বিপদে পড়েছিল, এরা যদি না যেত তাহলে কি যে হতো বলা মুশকিল। আরে রকি, তোর হাতে কি হয়েছে রে? এটা রক্ত কেন? এই ছেলেরা নিজেদের জীবন বাজি রেখে কিডন্যাপারদের ডেরা থেকে মেয়েদের বাঁচিয়েছে। তখনই একটা গুলি ছুটে এসে ওর লাগে। গুলি? চল তুই বাড়ি আজকে। একটু থামুন। দেখুন, সারা বছর ওরা পড়াশোনা নিয়ে থাকে, একঘেয়ে জীবন ওদের ভালো লাগে না। সময়ে সময়ে একটু ঘুরতে নিয়ে যাওয়া আপনাদেরও উচিত। আচ্ছা, তোদের একা একা কি দরকার ছিল? আমাদের বলতে পারতিক। ছেলে মানুষ ওরা, আর ঝামেলা করবেন না, নিয়ে যান। চল। মারাত্মক ক্রিমিনাল গ্যাংটাকে ধরাই যাচ্ছিল না। তোমরাই ধরিয়ে দিলে। অল্প দিনেই তোমাদের এসপি সাহেবের অফিসে নিয়ে গিয়ে পুরস্কৃত করা হবে। কি তোমরা খুশি না নাকি?